আমরা এবার শুনবো ইসকন কর্তৃপক্ষের মুখে তারা কি বলছেন। ইসকন মায়াপুরের মুখ্য জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ প্রভু তিনি আমার সঙ্গে কথা বলেছিলেন, সরাসরি কথা বলে তার থেকে জেনে নিয়েছিলাম অমিত শাহর গোটা আজকের দিনের প্ল্যান এবং এখানে কি কি হতে চলেছে। এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেখুন। মায়াপুর ইসকনে আর খানিকক্ষণের মধ্যে আসতে চলেছেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তিনি আসার আগে প্রস্তুতি চলছে পুরো দমে। আমার একবার ভিডিও জার্নালিস্ট সঞ্জয়কে বলবো, এই চকচকে যে চূড়ো সুদর্শন চক্র দেখা যাচ্ছে টিওভিপির, সেই ছবিটা একবার আমি দেখাচ্ছি এবং তার ঠিক উল্টো দিকে মঞ্চটা করা হয়েছে এবং এই ছবিটা দেখে, এই মনোরম দৃশ্য দেখে কিন্তু সাধারণ মানুষের মন এমনি জুড়িয়ে যায়। প্রভু, শেষ প্রস্তুতি কি চলছে প্রভু, কি কি জানা যাচ্ছে? ইসকন মায়াপুরে প্রথম একমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রথম আসছেন। চৈতন্য মহাপ্রভুর 540তম আবির্ভাব উৎসব উপলক্ষে এখানে হাজার হাজার লোক আসছেন এবং মায়াপুর এখন পরিণত হয়েছে মিনি ওয়ার্ল্ডে। তো সরস্বতী ঠাকুর তার 152তম অ্যানুয়াল বার্ষিক উৎসবে এবং তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য অমিত শাহজি আসছেন এবং তিনি হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী হচ্ছেন ইসকন যিনি প্রতিষ্ঠা করেছেন এসি ভক্তি বেদান্ত প্রভুপাদের গুরুদেব। সেই অর্থে এখানে সারস্বত গৌরীয় বৈষ্ণব সংঘ তাদের মিলিত প্রচেষ্টায় এই ইসকন আমাদের যে কার পার্কিং ময়দান এখানে প্যান্ডেল করা হয়েছে। মঞ্চের পাশেই হেলিপ্যাড রয়েছে, সে হেলিপ্যাডে তিনি কলকাতায় আসবেন দমদম এয়ারপোর্টে বাই এয়ার, সেখান থেকে হেলিকপ্টারে এখানে যে আমাদের হেলিপ্যাড হয়েছে সেই হেলিপ্যাডে তিনি অবতরণ করবেন। সেখান থেকে বাই কার যাবেন তিনি শঙ্খ ভবনে, সেখানে তিনি ফ্রেশ হবেন, তারপরে মন্দিরে যাবেন, মন্দিরে গিয়ে দর্শন করবেন রাধা মাধব, পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব, প্রভুপাদজি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী সকলকে দর্শন করে সেখানে পুষ্পাঞ্জলি প্রদান করবেন, আরতি প্রদান করবেন। তারপরে হয়তো কর্মকর্তাদের সঙ্গে সময়ে কুলোলে তাহলে তিনি একবার মিট করবেন, তারপরে মঞ্চে আসবেন। মঞ্চে এসে এখানে তিনি তার বক্তব্য রাখবেন। মঞ্চ মিডিলে অমিত শাহজি এবং যারা মন্ত্রীমহল তারা এখানে বসবেন এবং গৌরীয় মঠ সারস্বত গৌরীয় সংঘের যত সাধু সন্ত আছেন তারা বসবেন একটি মঞ্চে, আর আরেকটি সাইডে বসবেন ইসকনের যত সাধু সন্ত রয়েছেন তারা, আর বাকি সমস্ত ডেলিগেটস, আদার্স, জেন্টস, লেডিস, সাধারণ পাবলিক তাদেরও বিভিন্ন জোনে সেইভাবে সুশৃঙ্খলভাবে এবং নির্দিষ্ট জায়গাতে বসানো হবে যাতে সুষ্ঠুভাবে এদের কথা শুনতে পান এবং তারা কি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সেটি যাতে তাদের হৃদয়ে অনুরণিত হয়, সেই জন্য এসব ব্যবস্থা করা হয়েছে। এই সমস্ত ব্যবস্থা নিয়ে আমাদের সঙ্গে কথা বলছিলেন মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ প্রভু। অনেক ধন্যবাদ প্রভু। আমার ঠিক পিছনে সেই মঞ্চ রয়েছে, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর কিছুক্ষণের মধ্যে এসে উপবেশন করবেন এই মঞ্চে এবং তার আগে কি কি হবে, ঠিক কিভাবে এই গোটা অনুষ্ঠান হতে চলেছে সম্পূর্ণটা এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলাকে জানালেন ইসকন মায়াপুর কর্তৃপক্ষ। ভিডিও জার্নালিস্ট সঞ্জয়ের সঙ্গে কিশলয়, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।